এটা হচ্ছে নাম্বার সি এর সলিউশন। প্রবলেম 2 নাম্বার সি। সো নাম্বার সিতে বলা হচ্ছে, নাম্বার সিতে যেটা বলা হচ্ছে, ফাইন্ড দ্য ডাবল ইন্টিগ্রাল। এটাকে আমরা তো জানি এটা ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রাল অফ জি ভেক্টর ডিএক্স ডিওয়াই এ ভেক্টর জেড ফর দি এরিয়া। কতটুকু এরিয়ার জন্য, তার মানে এই যে এক্স এবং এই ওয়াই, এটা কতটুকু সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে ইন্টিগ্রেশন বের করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান অবশ্যই 1 এবং 2 এর ভিতর, ওয়াই এর মান 1 এবং 2 এর ভিতর, এবং বলা হচ্ছে জেড ইকুয়ালস 1। সো আমরা এই সলিউশনটা এভাবে স্টার্ট করব। জি ভেক্টর ডিএক্স ডিওয়াই, পাশে আমরা নোট লিখে রাখতে পারি। আমাদেরকে বলা হচ্ছে এক্স এর মান অবশ্যই 1 এবং 2 এর ভিতরে হতে হবে, ওয়াই এর মান 1 এবং 2 এর ভিতর হতে হবে, জেড এর মান বলা হচ্ছে জেড ইকুয়ালস 1। এখন ইন্টিগ্রেশন, তাহলে 1 থেকে 2 ইন্টিগ্রেশন। আমি আবারও বলছি, এখানে বলা হচ্ছে এক্স এর মান 1 থেকে 2 এর ভিতর সীমাবদ্ধ। এই জন্য আমরা লিখছি ইন্টিগ্রেশন 1 to 2, ইন্টিগ্রেশন 1 to 2। যেহেতু ডাবল ইন্টিগ্রেশন, ওয়াই এর জন্য বলা হচ্ছে আবারও ইন্টিগ্রেশন 1 থেকে 2, সে কারণে আমরা আর একটা ইন্টিগ্রেশন ওয়াই এর জন্য নিলাম, যেটা কিনা 1 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, এটা আমাদের প্রথম কাজ শেষ। আমরা কি করেছি, আমরা হচ্ছে নাম্বার সিতে আমরা প্রথমে লিখবো আমাদেরকে কি বের করতে হবে। আমরা এটা লিখলাম, লিখার পরে আমাদেরকে ইন্টিগ্রেশন যে সাইনটা, ইন্টিগ্রেশন সাইনে আমার মান দেয়া আছে, সেই মানটা বলা হচ্ছে এক্স এর মান 1 এবং 2 এর ভিতর হবে, ওয়াই এর মান 1 এবং 2 এর ভিতর হবে। সো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন হচ্ছে 1 to 2 ফর এক্স, আবার আরেকটা ইন্টিগ্রেশন হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন 1 to 2, যেটা কিনা ওয়াই এর জন্য। এরপর যেটা করব, জি ভেক্টর এ ভেক্টর জেড ডিএক্স ডিওয়াই, আমরা এখানে একটু রিঅ্যারেঞ্জ করেছি। রিঅ্যারেঞ্জ বলতে এই যে আমরা এ জেডটাকে আমরা সামনে নিয়ে এসেছি, আর কিছুই না, জাস্ট গুছানোর জন্য। কারণ আমরা এই পার্টে একটা মান বসাবো, এই যে অংশটা, এই অংশে আমরা একটা মান বসাবো দেখে আমরা এ ভেক্টর জেডকে সামনে নিয়ে এসেছি এবং ডিএক্স ডিওয়াইকে পরে লিখেছি। ইন্টিগ্রেশন 1 to 2, 1 to 2। এখন জি ভেক্টর এ জেড, জি ভেক্টর এ জেড এর মান বসাবো। জি ভেক্টর এ জেড এর মান হচ্ছে 5x মাইনাস জেড স্কোয়ার। এটা আমরা কোথায় পেয়েছি? এটা হচ্ছে আমরা এই যে এখানে পেয়েছি, এ ভেক্টর জেড। জি ভেক্টরের মান আমরা জি ভেক্টর বের করেছি, তাই তো? জি ভেক্টর বের করার পরে এখন এখানে আমাদেরকে বলা হচ্ছে জি ভেক্টর এ জেড এর মান শুধু আমরা চাচ্ছি, এ জেড এর মান। তার মানে এই যে গিভেন ফিল্ড, এই ফিল্ডের জন্য কিন্তু আমাদেরকে বলা এই দুইটা আলাদা একেবারে। এ এবং বি এর সাথে সি এর কোনো সম্পর্ক নেই। সি এর সম্পর্ক আছে শুধুমাত্র এই যে পুরাটা ফিল্ড দেয়া আছে এটার সাথে সম্পর্ক। তাহলে আমার এখানে জি ভেক্টর এ বার জেড, জি ভেক্টর এ বার জেড এর মান হচ্ছে এই যে এ বার এ ভেক্টর জেড এর মান হচ্ছে 5x মাইনাস জেড স্কোয়ার। এটার কোঅর্ডিনেট হচ্ছে এ ভেক্টর জেড এর কোঅর্ডিনেট হচ্ছে 5x মাইনাস জেড স্কোয়ার, দেখে আমরা 5x মাইনাস জেড স্কোয়ার লিখেছি। dx dy।
ওকে, এখানে আমরা 1 কেন লিখেছি, জেড স্কোয়ারের পরিবর্তে 1 কেন লিখেছি? সিম্পলি আমাদেরকে যেহেতু বলা হচ্ছে জেড এর মান 1, সো আমি জেড এর মানটাকেই হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি জেড স্কোয়ার। সো 1 স্কোয়ার গিভস মি 1, 5x মাইনাস 1। জেড এর ভ্যালু এখানে 1 দেয়া আছে, আমরা জেড এর ভ্যালু 1 লিখেছি। আমরা এটাকে রেড মার্ক কেন করলাম? এটাকে আমরা রেড মার্ক করার পিছনে কারণ হচ্ছে এখন আমরা ডিএক্স মানে এক্সের সাপেক্ষে এখন আমরা শুধুমাত্র এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আমরা ডিওয়াই এর সাথে কিছু এখন করব না। সো 5x মাইনাস 1 টাইমস ডিএক্স, আমাদের কাজ হচ্ছে এক্সের মানকে নিয়ে ডিএক্সকে নিয়ে কাজ করা, ডিএক্সকে ইন্টিগ্রেট করা, ডিএক্সকে ইন্টিগ্রেট করা। তাহলে আমি এখন ডিএক্সকে কীভাবে ইন্টিগ্রেট করতে পারি? আচ্ছা, এখানে আমরা কি কাজ করেছি? এখানে সিম্পলি আমরা ডিএক্স ছিল, ডিএক্সের সাথে আমরা 5x এবং এক্সকে গুণ দিয়েছি। ফাইভ এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে 5x স্কোয়ার কীভাবে? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। যেহেতু আমার এক্সের মান এখানে 1, সো 1 প্লাস 1 2 ডিভাইডেড বাই n প্লাস 1 হচ্ছে 1 প্লাস 1 2।
আচ্ছা, এখানে এক্স হবে না, এখানে শুধু ডিএক্স হবে। ডিএক্সকে ইন্টিগ্রেট করলে শুধু এক্স আসে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। আমরা এটাকে ইন্টিগ্রেট করেছি, ডিএক্সকে ইন্টিগ্রেট করেছি, করলে 5x² ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স। আমরা ইন্টিগ্রেশনের অঙ্ক এসএসসি এইচএসসিতে অনেকবার করেছি। তাও সবার সুবিধার্থে এটা ভেঙে ভেঙে করে দেখানো। এখন আমরা এখানে এক্সের মান একবার 2 বসাবো, তারপর এক্সের মান একবার 1 বসাবো। 5 2 বসিয়েছি এক্সের মান, -2 মাইনাস, আবার এক্সের মান 1 বসিয়েছি। প্রথমে আমরা এক্সের মান 2 বসিয়েছি, এরপরে আমরা মাইনাস এক্সের মান 1 বসিয়েছি।
ডিওয়াইকে ইন্টিগ্রেট করলে শুধু ওয়াই হয়, সো ওয়াই 1 to 2। সুতরাং ডাবল ইন্টিগ্রাল জি ভেক্টর ডিএক্স ডিওয়াই এ ভেক্টর জেড ইকুয়াল 6.5। তাহলে আমাদের প্রবলেম 2 এর ABC ডান।